আসসালামু আলাইকুম, আনুখিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনুখি সুলতানা নীলা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গরমের সময় 2 বেলা পানি দিতাম ছাদে এসে এসে, সেই কষ্টটা আমার করতে হচ্ছে না এখন। এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাচ্ছে একদিন পর পর বৃষ্টি হচ্ছেই। আপাতত একটু মানে শান্তিতেই আছি, গাছে পানি দিতে হচ্ছে না। আর এই যে আমি আজকে একটা টিপস দিব, 2টা টিপস থাকবে আজকে। কিভাবে পেয়ারা গাছে বেশি ফুল ফল আনা যায়, কিভাবে পেয়ারা গাছটা ঝোপালো করা যায়, সেটার একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দেব। আর আরেকটা টিপস হচ্ছে, ড্রাগন ফ্রুটসের ফুল এসছে, এই ফুলের পলিনেশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো এই যে দেখছেন আমার এই পেয়ারা গাছটা, এটা আমি হচ্ছে এডওয়ার্ড কলেজে বৃক্ষ মেলা হয়েছিল, ওখান থেকে কিনছিলাম। তো আমি এই যে পেয়ারা গাছের সবগুলো কুশি কেটে দিচ্ছি, 2টা পাতা, একটা কুড়ি, যেমন চা পাতা তুলে ওইভাবে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। আর এটা আমি করতেই থাকি। যখন দেখি যে 5-7টা পাতা বের হয়েছে একটা ডালে, একটা ছোট্ট কুশিতে, তখন ওই মাঝের কুশিটা কেটে দেই। একদম 2 পাতা 1 কুড়ি সহ কেটে দেই। যে এখানে কাটা হয়েছিল জন্য 2টা হয়েছে, 2টা মাথা বের হয়েছে। তো এইভাবে কাটলে পেয়ারা গাছটা ঝোপালো হবে, আর ওই প্রত্যেকটা কুশি থেকে ফুল বের হবে। আর এই যে এখানে সিডলেস লেবুটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে আছে এই যে কচু গাছ লাগাইছি, বিভিন্ন রকম গাছ আছে। আর আমি 3টা আম গাছের কলম দিয়েছি, এটা হবে কিনা জানি না। আমার ওই যে ব্যানানা ম্যাঙ্গো যেটা আছে ওইটার আম হয়ে যাওয়ার পরে ডাল ছেটে দিয়েছিলাম, সেই কাটা ডালগুলো ওখানে কলম দিয়েছি, দেখি হয় কিনা। আর এই যে আমার সেই ব্যানানা ম্যাঙ্গো গাছটা, এটা প্রুনিং করেছি, প্রুনিং করা ডালগুলোই আমি ওই ছোট চারায় লাগাই দিছি। মাত্র 6-7 মাস আগে আমি এই ড্রাগন গাছটা লাগাইছিলাম, ডাল থেকে চারা করা। প্রতিদিন আমি এসে প্রথমেই আগে দেখি যে ড্রাগন ফ্রুটসের ফুল আসছে কিনা, কোনো গুটি আসছে কিনা। তো পাই না, কিন্তু ভাবি যে হয়তো এবার হবে না, কিন্তু হঠাৎ করে দেখি এই যে পুরাতন একটা ডাল, যেটা আমি কেটেই ফেলে দিতে চাইছিলাম, ভাবছিলাম যে এই ডালটায় কিছু হবে না। তো দেখি এই ডালটাতেই প্রথম ফুল এসেছে, কি যে ভালো লেগেছিল প্রথম দিন দেখে। এই যে এটা ফুল, আর কুশি আসলে বোঝা যায় যে ডাল বের হওয়ার যে কুশিটা বের হয় সেটা বোঝা যায়। আর এই ফুল আসলে বোঝা যায়, ফুলটা একটু হয়, মোটা হয়। আর কুশি যেগুলো হয় সেগুলো চিকন হয়ে বের হয়। এই যে 2টা বের হয়েছে আমার ড্রাগন ফ্রুটসের ফুলের কুড়ি। আর কুশি যেটা সেটা চিকনভাবে বের হয়, ওটা বোঝাই যায়। তো এই 2টা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি অনলি 6 মাস আগে এই গাছটা লাগাইছি। আর এই যে কুশি, এগুলো লম্বা লম্বা চিকন কুশি বের হয় এগুলো। তো প্রতিদিন কুশিটাই দেখতাম আর ভাবতাম যে কবে ফুলের দেখা পাবো। তো আজকে এরকম ফুল দেখে কি যে ভালো লাগছিল। তো তারপরে ফুলটা হচ্ছে যখন ফুটে তখন আসলে ওয়েট করতে হয়, ঠিক 12টার সময়, রাত 12টায় ফুটে, এটা দিনে ফুটে না। নাইট কুইন ফুল যেমন রাত্রে ফুটে, এই ফুলগুলো এই নাইট কুইনের মতোই দেখতে ড্রাগন ফ্রুটসের ফুল। আর কি বিশাল বড় হয় সেটা আপনাদের দেখাবো। আর এই যে আমি দিনে দিনে ভিডিও করে রেখেছি, এই যে আস্তে আস্তে বড় হচ্ছিল কুড়িটা, ফুলের কুড়ি। তো এই কুড়িটা আসার 4-5 দিন পরে ফুলটা ফুটে। তো সেই ওয়েট করতে হয় কখন রাত 12টায় ফুটবে। তো আমি হচ্ছে যেদিন বিকালে পানি দিয়ে গেলাম তখনই ভাবলাম যে আজকেই ফুটবে। তো তারপরে হচ্ছে এই যে এই অবস্থার আরও 2 দিন পরে ফুটছে, এই যে মাশাল্লাহ। তারপরে আমি তো ঠিক রাত 12টার সময় আসছি, এসে আমি ফুল দেখে অবাক হয়ে গেছি মাশাল্লাহ। একদম এক বট যেটা বলে আধ হাতের মতো, তার থেকেও বেশি চওড়া, মানে পুরা বিশাল বড় একটা ফুল ফুটে আছে। আর বাতাস হচ্ছিল দেখে, মানে কি ভালো লাগতেছিল। তারপরে আমার ছেলে মেয়েদেরকে ডাকলাম, ওদেরকে বললাম যে হ্যান্ড পলিনেশন করব। আমি আগেই রেডি হয়ে আসছিলাম। হ্যান্ড পলিনেশন করলে কি হয়, এটা ফলের আকার বড় হয়। আর এই যে হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় সেটা তো এখন দেখাবো আপনাদের। আমি একটা তুলি নিয়েছি, ব্রাশ, আর একটা পাত্র নিয়ে এসেছি। ওর উপরে এই যে হচ্ছে ফুলের যে রেণু,
পোলেন, ওই পোলেনগুলো হচ্ছে রেখে ওই তুলি দিয়ে দিয়ে একটা এই যে উঁচু একটা জায়গায় যে অংশটা একটু শীষের মতো উপরে উঠে তারপরে বেশ উঁচুতে জাস্ট পলেন যেখানে মানে পরাগরেণু যেখানে সেখান থেকে বেশ উঁচুতে স্ত্রী অংশটা, তো ওই পলেনগুলো নিয়ে স্ত্রী অংশের ওই উপরে লাগাই দিতে হবে। তো অনেক অনেক পোলেন হয়েছে, ওগুলো ভেসেও যাচ্ছে, বাতাসে উড়ে উড়ে যাচ্ছিল। তো এই যে আমি পাপড়ির উপর থেকে তুলে তুলে নিয়েও দিচ্ছি, আবার ওখান থেকেও নিলাম কিছু, নিয়ে ওই যে স্ত্রী অংশটার উপরে লাগিয়ে দেব। তো এই যে ওই যে উপরের একটা অংশ আসলে কি যদি ওই অত উপরে না হয়ে পলেনের পাশে হতো, মানে পরাগরেণুর পাশে হতো, তাহলে কিন্তু পলিনেশনের দরকার পড়তো না। তো এটা মানে বাতাসে যতটুকু যায় ততটুকুই হয়ে যেত, কিন্তু এটা একটু স্ত্রী অংশটা অনেক উপরে, এজন্য একটু লাগাই দিতে হয়। এই যে আমি পলেন একসাথে করে স্ত্রী অংশটার সাথে লাগাই দিচ্ছি। তো এভাবে করলে ফলটা বড় হয়। আর কিছু খাবার তো দিতেই হয়, ফুল আসার আগে গাছের যত্ন নিতে হয়, পানি কমিয়ে দিতে হয়, একদিন পর পর পানি দিলেই হয়, কিংবা মাটি শুকালে পরে পানি দিতে হয়। ফুল আসার আগে লাল পটাশ দিতে হয়। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরাগরেণুটা লাগিয়ে দিচ্ছি এই যে তুলির সাথে করে ওই স্ত্রী অংশটা ঠিক মাথায় সুন্দর করে এভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এই কাজটা আসলে পোকামাকড়ও করে, কিন্তু খুব রাতে আসলে পোকামাকড় ওইভাবে আসেও না। আর বাতাসে পলিনেশন হতে গেলে ওই স্ত্রী অংশটা যেহেতু উপরে সেহেতু হবে না, এই জন্য হচ্ছে হ্যান্ড পলিনেশন মানে হাত পরাগায়নটা করে দিতে হয়। আর এই সময় আমার পাশে আমার ছেলেমেয়েরা ছিল, আমার ফাতেমা আম্মু ছিল, সবাই মিলে ঈশান, ঝিলিক, ফাতিমা সবাই এসে ড্রাগন ফ্রুটসের ফুল দেখলো। আসলে এটা আমিও জীবনে প্রথম দেখলাম। তো আসলে আমি প্রচণ্ড হ্যাপি, ছাদ বাগান করে আমি সাকসেস, মাশাল্লাহ। অন্তত ড্রাগন গাছের ফুল আনতে পেরেছি মাশাল্লাহ। তো দোয়া করবেন সবাই, আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাত আর ফুলের আকার কত বিশাল বড়। আর এই যে এই অংশটাই হচ্ছে ড্রাগন ফ্রুটস হবে, আর ওই ফুলের অংশটা পড়ে যাবে। আর আমি সকালে উঠে একবার আসছি, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সকালে উঠে কেমন হয়েছে এই ফুলটা। মানে রাত্রে পুরা ব্লুমিং হয়েছিল, সকালবেলা উঠে সেটা চুপসে যায়, সেটাও আমি আপনাদের কাছে দেখাবো। এই যে সকালে চলে এসেছি ছাদে, আর তখন অলরেডি ফুলটা চুপসে গেছে। দিনের বেলায় ফুল থাকে না, এই জন্য রাত্রে 1:30টার দিকে সবাইকে ডেকে দেখালাম যে দেখো ড্রাগন ফ্রুটস কেমন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।